রাজদেব চ্যাটার্জি। স্যার, আপনি এত রাতে আমাকে ফোন করেছেন? হ্যাঁ, ফোন করেছি। আপনি বোধহয় এই মুহূর্তে কলেজের সিঁড়ি দিয়ে নেমে আসছেন, তাই তো? আপনি আপনি কি করে জানলেন? সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখলাম আপনি প্রিন্সিপাল রুমের বাইরে চোরের মতো দাঁড়িয়ে তারপর কলেজের সিঁড়ি দিয়ে নেমে আসছেন। না না স্যার, আসলে মানে আপনি প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ফোন করেছিলেন কেন? আর এত রাতে ওখানে কি করছিলেন? স্যার স্যার আমার কিছু কাজ ছিল। তাহলে কাজ করুন। আপনি প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ফোন করেছেন কেন? আপনি কি শুনেছেন প্রিন্সিপাল রুমের ভেতর থেকে? স্যার স্যার আমার কথাটা আপনি শুনুন। আপনি কি শুনেছেন প্রিন্সিপাল রুমের ভেতর থেকে? কি শুনেছেন আপনি? দেখুন স্যার, আমার কথাটা একবার একটু শুনুন। প্রফেসর এস এম, আমি শুনেছি আপনার বাবা অসুস্থ, আপনার বোনের সামনে বিয়ে, আপনাদের পরিবারে আর্থিক চাপ আছে, কলেজে আপনি নাকি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ স্যার। তাহলে নিজের সীমার মধ্যে থাকুন প্রফেসর এস এম, নিজের সীমার মধ্যে থাকুন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কোনো পারিবারিক প্রবলেম হয়। প্রফেসর বিদ্যা ব্যানার্জি চমচাগিরি করলে আমি আপনাকে কলেজ থেকে ছুঁড়ে ফেলে দেব, তখন বুঝবেন। কালকে আমাদের বাড়িতে শুভ অনুষ্ঠান আছে, এমন কোনো ইনফরমেশন বিদ্যা ব্যানার্জিকে দেবেন না যাতে করে এই অনুষ্ঠান বানচাল হয়ে যায়। স্যার স্যার দেখুন, আসলে আর কোনো কথা নয়, আর একটা কথা নয়। আপনি রাজদেব চ্যাটার্জিকে চেনেন, তাই বলছি নিজেকে আর 5টা গড়পড়তা মানুষের মতো এই ঘটনা থেকে দূরেই রাখুন। বেশি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবেন না। মাথায় রাখবেন, যখন বজ্রপাত হয় তখন প্রথমে সেটা উঁচু গাছগুলোর উপরই হয়। And don't forget it. বিদ্যা ব্যানার্জির কাছে কোনো ইনফরমেশন যেন না যায়, না হলে আপনি না কলেজে না এই শহরে টিকতে পারবেন। হ্যালো 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 স্যার, উনি কি করে জানলেন যে আমি বিদ্যা ব্যানার্জিকে ফোন করেছিলাম? কে ফোন ধরেছিল? আর ওনাকে খবরটাই বা কে দিলেন? ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।